জুলাই গণ অভ্যুত্থানকারীদের উপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা যে বাহিনীর পোশাকেই হোক সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে সব মামলার তদন্ত হবে, বিচার হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, এদেশের সব গুম খুন গণহত্যার বিচার হবেই। বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে মব কালচার, গুম খুন, জুলাই আন্দোলনের সময় চালানো হত্যাসহ নানা প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী এ সময় বিএনপি জয়নুল আবেদিন ফারুকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে বাহিনীর পোশাকেই হোক অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যে বাহিনীর ড্রেসই হোক, তারা সবাই অপরাধী। বিএনপির আরেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে করা গায়েবী মামলার অনেকগুলো এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে, বাকিগুলো আইনি প্রক্রিয়াধীন। পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত কল্পে সারা দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে আর কোনো ধরনের মব কালচার থাকবে না। সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত, পরিকল্পিত অপরাধ। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। এদেশে সকল গুম খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। 300 বিধিতে দেয়া বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, তেল ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য গণভোট নিয়ে সরকারি দলের সমালোচনা করেন। আমরা লক্ষ্য করেছি এই সরকার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।